ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানো নিয়ে উঠেছে নানামুখী প্রশ্ন। তবে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান দাবি করেছেন, এই প্রক্রিয়ার কোনো প্রকার আইন লঙ্ঘন হয়নি। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু বিপুল সংখ্যক ভোটার ও প্রার্থীর কারণে দ্রুত কাজ শেষ করতে মূল ভেন্ডরের সঙ্গে একটি সহযোগী প্রতিষ্ঠানকে একই টেন্ডারের আওতায় সম্পৃক্ত করার অনুমতি দেওয়া হয়। তবে এ সহযোগী ভেন্ডর নীলক্ষেত ব্যালট পেপার ছাপানোর বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেননি। উপাচার্য বলেন, আমরা তাদের কাছ থেকে ব্যাখ্যা নিয়েছি। তারা যেটি জানিয়েছেন, নীলক্ষেতে কাটিং শেষ করার পর সব ব্যালট মূল অফিসে এনে প্রি স্ক্যান, প্যাকেটজাত ও সিলগালা করে বিশ্ববিদ্যালয়কে সরবরাহ করা হয়েছে। উপাচার্য আরও বলেন, প্রক্রিয়ার পুরো সময়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কেবলমাত্র ব্যস্ততার কারণে নীলক্ষেতে ছাপানোর বিষয়টি অবহিত করতে ভুল হয়েছে। নিউজ ডেস্ক, আজকের টাইমস।